বয়স কি শুধুমাত্র একটা সংখ্যা? না, বয়স কিন্তু কখনো স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। আর এই কথাটা বারবার প্রমাণ করে চলেছেন অসংখ্য মানুষ। আর সেই তালিকায় নাম লিখিয়েছেন বন্দনা সরকার। নমস্কার, আমি তনুশ্রী, আপনারা দেখছেন সময় ৩৬৫। খর্দার আদর্শপল্লীর এই নারী একসময় মাধ্যমিকও পাশ করতে পারেননি। কারণ হয়েছিল সময়ের নিয়মে বিয়ের বন্ধন, অভিমান ছিল, হীনমন্যতা ছিল, কিন্তু স্বপ্ন হারাননি। বরং সময়ের সঙ্গে সঙ্গে স্বপ্ন আরো দৃঢ় হয়েছে। আজ সেই বন্দনা সরকার স্নাতকোত্তরের ফার্স্ট ক্লাস পেয়ে গোটা সমাজের চোখে দৃষ্টান্ত হয়ে উঠেছেন। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক সব পেরিয়ে শেষমেশ এমএ পাশ করলেন নিজের জেদ আর অধ্যবসায়ের জোরে। এই দীর্ঘ লড়াইয়ের পথে সবসময় পাশে থেকেছেন তার পরিবার, স্বনামধন্য সুরকার প্রবীর সরকার তার স্বামী, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নাট্যকার প্রবীর গুহ তার ভাই। সবাই মিলে যেন হয়ে উঠেছিলেন তার অনুপ্রেরণার বাতিঘর। ফলাফল প্রকাশের পর শুধু ঘরের নয়, পুরো পাড়া যেন উৎসবে মেতে উঠেছে। বুধবার খর্দার স্বেচ্ছাসেবী সংস্থা রোদ্ধার সদস্যরাও বন্দনা দেবীকে শুভেচ্ছা জানিয়ে সম্মানিত করেন। দাদা, আজকে বন্দনাদির কাছে আমরা এসেছি। বন্দনাদি আমাদের পূর্ব পরিচিত, আমাদের রোদ্ধার সঙ্গে কাছেও গেছেন, কিন্তু উনি 65 বছর বয়সে মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছেন। এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিছু হতে পারে না। কারণ এই সময় ঘর সংসার, অনেক শারীরিক অসুবিধা থাকে, মানসিক অসুবিধা থাকে, সেইগুলোকে উপেক্ষা করে উনি ওনার পরিবারের সহযোগিতায় প্রবীরদা আছেন এবং ওনার মেয়ে, ওনার অর্থাৎ কন্যা, জামাই প্রত্যেকে ওনাকে সহযোগিতা করেছে। আজকে উনি এই অ্যাচিভমেন্টটা করতে পেরেছেন, এটা আমাদের খর্দার কাছে গর্ব। কারণ আমাদের খর্দা এমনিতেই শিক্ষার দিক থেকে অনেকটা এগিয়ে, সেখানে এইরকম বারবার দৃষ্টান্ত তৈরি করা, মানে খর্দা তো এমনিতেই দৃষ্টান্ত তৈরি করে, ঠিক সেইভাবেই আজকে কিন্তু বন্দনাদি এই দৃষ্টান্ত তৈরি করেছেন, যেখানে খর্দার প্রতিটি মানুষকে, প্রতিটি অর্গানাইজেশন, প্রতিটি নন গভর্নমেন্টাল, গভর্নমেন্টাল প্রত্যেকটা অর্গানাইজেশনকে ওনাকে আজকে অ্যাপ্রিসিয়েশন জানানো উচিত। কারণ শুধু উনি পাশ করেননি, উনি কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছেন এবং আগামী দিনের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন। যারা পড়াশোনা করছে, সেটা ছোট বাচ্চাও হতে পারে 3 বছরের, অথবা সে হয়তো 70 বছরের বয়স্কা বা মানে প্রৌঢ় বা প্রৌঢ়াও হতে পারেন, কিন্তু উনি যে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন এটা কিন্তু আর হওয়ার নয়। আমাদের রোদ্ধার তরফ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে উনি এই কাজ করেছেন, এবং পরিবারকে অবশ্যই ধন্যবাদ জানাই যারা ওনার সঙ্গে এই বিষয়ে জড়িত। বারবার উঠে আসছিল ওনার টিচারের কথা, উনি প্রত্যেককে আমরা আন্তরিকভাবে রোদ্ধার তরফ থেকে, হয়তো আমরা ওনাকে অ্যাপ্রিসিয়েট করলাম এখানে এসে, কিন্তু এটা আমরা চাই যে সবার কাছে, সবাইকে আমরা এই জন্য অ্যাপ্রিসিয়েট করছি যে ওনাকে এতটা এগিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। গৌরব সাহা, রোদ্ধার সদস্য। আপনার প্রিয় খাবারের স্বাদ এখন আরো কাছে, তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি, যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি। ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি ভোজের এখন একটাই ঠিকানা, বেলদা কাঁথি বাইপাস, খাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট। প্রোপাইটার অলোক নন্দী। যোগাযোগের জন্য ফোন করুন 7063269347 নম্বরে। কফি হাউস এন্ড রেস্টুরেন্ট, এখানেই পাবেন খাবারের আসল আনন্দ। প্রথমে আপনার নাম কি বলবেন? আমার নাম বন্দনা সরকার। আর স্যারের নাম? স্যার নাম প্রবীর সরকার। আচ্ছা, আপনার কত সালে বিয়ে হয়েছিল? 1978। আচ্ছা, আপনি তারপর থেকে কি আপনার এই পড়াশোনার ইচ্ছা ছিল? পড়াশোনার ইচ্ছা আমার সর্বসময় ছিল, কিন্তু সেই সময় একটা নিজে গান বাজনা করি, নিজে একটা শেখাতো, ওই সব ব্যাপারটা তো এখনও মাস্টার হিসেবে ওই আছে আমার গানে। তো সেই জায়গা থেকে কিছুদিন একটুখানি ওই রকম ছিলাম, মানে গানে ভেসেছিলাম। তারপরে মানে যখন মেয়েও হয়ে গেল, মেয়েটাও একটু বড় বড় হচ্ছে, কিন্তু যখন মেয়ে পড়াশোনা করতে শিখলো, বিশেষ করে যখন ভবনাতে ভর্তি হলো, তখন থেকে আমার মনে হচ্ছে আমি যদি স্কুলে আসতে পারতাম, আমি যদি এ করতে পারতাম। স্কুলে গেছি ঠিকই, কিন্তু তবুও তো ওই 9-এ এই শেষ। এবার আমার শুধু মনে হচ্ছে আমি এই তো কদিন পর আমার মেয়ে 9-এ উঠে যাবে, তাহলে আমার আর পড়াটা এবার হবে না। হ্যাঁ, জীবনটাই আমার পুরো বৃথা হয়ে গেল এই সংসার করে, আর মেয়েকে নিয়ে এসব চলতে থাকবে, এটাই ভাবলাম। তো তারপরে মনটাকে আবার নিজেকে নিজেই বোঝালাম যে না, ঠিক আছে, আমি ঠিকই আছি, এটাই আমার পাওয়া ছিল, এটাই পাচ্ছি। তো যাই হোক, তারপরে আমি আমার মেয়েকে যখন
কলেজে ভর্তি করতে গেলাম, যখন আমি সব ফর্ম তুলছিলাম তখন আমার ভীষণ মনে হচ্ছে, মানে আমি ভাবতে পারছি না, আমি শুধু মনে হচ্ছে আমি কী করে পড়বো, আমার কি জীবনটা একদম মানে তখন মানে মানসিক দিক দিয়ে ভেতরে একটা সবসময় কুড়ে কুড়ে খাচ্ছে। আর যেহেতু আমার বাপের বাড়ি হোক আমার শ্বশুর বাড়ি, আমার সবাই ওরা মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, সবাই খুব শিক্ষিত, সেখানে আমার একটা হীনমন্যতা সবসময় ভেতরে কুড়ে করে খাচ্ছে যে আমি কারোর কাছে কিছু সেভাবে কথা বলতে পারছি না, কিছু এগোতে পারছি না। যখনই কেউ জিজ্ঞেস করছে আপনি কি পড়েন বা কিছু, আমি বলতে পারছি না। মানে এই জায়গাগুলো আমার ভীষণ আমাকে ধাক্কা মেরেছে, এত মনে ধাক্কা মেরেছে। তখন আমার মানে জিদি চেপে গেছে যে আমি পড়বই। হ্যাঁ, তারপরে আমি আমার দিদির কাছেই ফার্স্ট আসলাম, আমার শুক্লাদি যে উনিও রাষ্ট্রপতি প্রাপ্ত পুরস্কার। তো উনি যখন আসলেন তো ওনাকে আমি বললাম, দিদি তুমি আমাকে একটা কথা বলো, আমি পড়াশোনা করতে পারবো, আমি কি মনে রাখতে পারবো দিদি? দিদি বললো, তোর যদি ইচ্ছে থাকে তুই নিশ্চয়ই পারবি, আমি তোর পাশে সবসময় আছি, সবভাবে আছি। এখন আমি MA কমপ্লিট করলাম। হ্যাঁ, তো MA কমপ্লিট করে আমার মানে কি বলবো, আমি ভাষাতে আর বোঝাতে পারছি না যে মানে কী ধরনের আনন্দ হচ্ছে আমার ভেতরটা, যে কি হচ্ছে, মানে সেই নাচ মনে হচ্ছে এই কোথাও চলে যায়, এই কথা সবাই ভীষণ, জামাই যেমনি পরিবারের সবাই ভীষণ ভালো বলছে। আমার দাদা তো মানে সব একদম পাবে না, পাচ্ছে, কেননা আপনাদের এই নিউজ চ্যানেল দেখে তো আমি ভীষণভাবে আপ্লুত যে এত সুন্দর একটা নিউজ চ্যানেল আমার স্ত্রীর সামনে আমার নিজের না, ঠিক আছে, আমার মিসেস এই জায়গাটাতে এসছে, আমি মানে আমার আনন্দে বুক ফেটে যাচ্ছে যে এত কষ্ট করেছে আমার স্ত্রী। এই কষ্ট করার পিছনে যা এনকারেজ করার আমাদের পাড়ার দিদিমণি শুক্লা রায় দিদিমণি, উনার সহযোগিতা এবং আমাদের সকলের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না। তিনি আমাদের কাছে অনুপ্রেরণা। তিনি দেখিয়ে দিয়েছেন যত বাধাই আসুক, চেষ্টা থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়।